আমার শ্রদ্ধেয় বড় ভাই মোহাম্মদ নাসিরউদ্দিন মোল্লা। মোহাম্মদ নাসিরউদ্দিন মোল্লার জন্য সবাই একসাথে করে তালি। ধন্যবাদ সবাইকে। আবার তো দর্শক, আপনারা জানেন বিগত এক সপ্তাহ যাবৎ যে কোনো একটা ফ্যাক আইডি দিয়ে ফ্যাক আইডি খুলে আমার নামে বিভিন্ন মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। বিষয়টা কিন্তু অনেকেই অবগত আছে। আজকে সেই ফ্যাক আইডির বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য আমরা সমস্ত মানবাধিকার কর্মীগণ আমরা আজকে ঐক্য হয়েছি এবং প্রত্যেকটা মানবাধিকার সংগঠনের নেতাকর্মী আমার এখানে উপস্থিত আছেন। আমি পরিচয় করাই দিই। উপস্থিত আছেন বাংলাদেশ তথ্য মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম জেলার সভাপতি জনাব অ্যাডভোকেট রুহুল আমিন স্যার উপস্থিত আছেন। উপস্থিত আছেন আমাদের প্রাণপ্রিয় গুরুজন আমাদের ইব্রাহিম ভাই, চট্টগ্রাম এবং কক্সবাজার জোনাল কমিটির সভাপতি ইব্রাহিম ভাই উপস্থিত আছেন। উপস্থিত আছেন আমার পাশে নিজাম ভাই, বাংলাদেশ তথ্য মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম এবং কক্সবাজার জেলার সাধারণ সম্পাদক। ইতিপূর্বে আরও অনেকেই উপস্থিত ছিলেন, যে আমাদের নজরুল ইসলাম খোকন ভাই, আপনারা দেখেছেন উনি নামাজ পড়তে গেছেন। উনি হচ্ছে আইন সহায়তা কেন্দ্র আসক চট্টগ্রাম মহানগরের সভাপতি এবং সাধারণ সম্পাদক। আমার পাশে বসা আছেন মানবতার ফেরিওয়ালা। আসলে মানবতার ফেরিওয়ালা বলতে গেলে এখন মনে হয় আমাদের ভুল হবে, কারণ এটা আমাদেরকে মানুষ শিক্ষা দিচ্ছে যে মানবতার ফেরিওয়ালা বলা যাবে না। ঠিক আছে, এই কথা আমরা লিখতে গেলে আমাদেরকে মানুষ হাস্যকর মনে করে, কারণ তারা তো মানবাধিকার সংগঠন সম্পর্কে কোনো ধারণা নাই এবং মানবাধিকার সংগঠন সম্পর্কে তাদের কোনো জ্ঞান নাই, বিদায় এই ধরনের কথাবার্তা লেখে, এই ধরনের আচরণ করে। উপস্থিত আছেন আমাদের ইয়ার মোহাম্মদ খোকন সাহেব, এরপরে আমাদের রমজান সহকারী পরিচালক, তারপরে আমাদের সুলতান ছোট ভাই, এরপরে আমাদের জুয়েল ভাই সহ এখানে যারা এখানে উপস্থিত আছেন সকলেই আমাদের মানবাধিকারের নেতাকর্মী। সকলকে জানাই বাংলাদেশ তথ্য মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম জেলার পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা। প্রিয় ভাই, আপনারা জানেন যে আজকে 22 বছর আমি বিভিন্ন সংগঠনে কাজ করেছি, মানবাধিকার সংগঠনে কাজ করেছি। আর আমি যতগুলো মানবাধিকার সংগঠনে কাজ করি প্রত্যেকটা সংগঠনেরই রেজিস্ট্রেশন নাম্বার ছিল। কোনো ভুয়া সংগঠনে আমি কাজ করি নাই। আর এই ভুয়া সংগঠনে কাজ করি নাই বিদায় মানবাধিকারের কাজ। এখানে কি আমাদেরকে কেউ বেতন দেয় না, আমরা স্বেচ্ছায় মানুষের জন্য কাজ করি। আমার আরেকটা পরিচয় আছে, যেটা আমার স্যার নিজেই জানে এবং সে নিজেই দিয়েছে। আমি সহকারী অ্যাডভোকেট হিসাবে আমি তার সাথে কাজ করি। তার মামলাগুলো আমি অফিসে আমি এখান থেকে মামলাগুলো রেডি করে দেই, সে করে দেয়, ফাইলিং করে। আমার মাধ্যমে তার অনেক সহযোগিতা হয়। যাই হোক, আমি এখন কিছু কথা বলতে চাই যে এই যে ফ্যাক আইডি দিয়ে যে মিথ্যা তথ্য ছড়াচ্ছে, আমি তাকে বলেছিলাম, ভাই আমার অপরাধ কি, তুমি কে? উনি কিন্তু আমার সামনে আসে নাই এবং উনি পরিচয় দেয় নাই এবং উনি কখনো বলে না যে উনি কে। আমার প্রশ্ন হলো, আমি যদি খারাপ কিছু করে থাকতাম বা আমি বাজে লোক, ও যা লেখালেখি করছে আসলে ও তো মনে হয় স্কুলের চৌকার টাঙ্গায় নাই, আমার মনে হয় স্কুলের বারান্দায়ও যায় নাই। কিন্তু ও যে লেখাগুলো লিখতেছে সমস্ত লেখাগুলো ভুল। ঠিক আছে, লেখাগুলো লিখতেছে আর ও আমার সম্পর্কে এই ধরনের কোনো তথ্যই দিতে পারে না যে আসলে আমি কি করি, আমার কাজটা কি। ও শুধু আজে বাজে কথা লাগে, আমি এই, আমি ওই, আমি ওই, আমি ওই, এই ধরনের কথাবার্তা। খারাপ কাজ করতাম তাহলে এই দেশে আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু কইরা এলাকার কমিশনার, নেতা, ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ, কত নেতাকর্মী আছে না? তাহলে তাদের চোখ বন্ধ কেন? সমস্যা জমি জমা সংক্রান্ত টাকা পয়সার বিষয় আমরা সমাধান করি। আমরা সকালে একটা অভিযোগ নেই, বিকালে সমাধান। এই মামলাটা কোর্টে গেলে একটা মামলা, পারিবারিক মামলা, নিম্নে 5 বছর লাগবে। তাহলে আমরা মানব অধিকারের কর্মী হইয়া সকালে রিসিভ করে বিকালে শেষ করে দিই। এটা কি সরকারের জন্য একটা আলোড়ন না, সরকারের উপকার না? এবং এই মানবাধিকার সংগঠনগুলো আছে বিধায় আজকে পৃথিবী আছে। যেখানে মানবাধিকার নাই সেখানে পৃথিবীও থাকবে না, বাংলাদেশও থাকবে না। তাহলে তুমি আসো, লিখিত দাও যে আমার মতো লোক যদি চলে যায় তাহলে এই দেশে মানবাধিকার সব ঠিক থাকবে, খালি আমি একাই মানবাধিকার লঙ্ঘন করি। লিখিত দাও, আমার দোষটা কি? ওখান থেকে ফিরে আসো, আমি অনুরোধ জানাচ্ছি। আর আমার ভাইয়েরা যারা আছে, আমার বোন, এখানে আমার অভিভাবক যারা আছে, তাদের সকলকেও আমি অনুরোধ জানাচ্ছি যে আগামীতে আমরা একটা ঐক্য ঘোষণা করব। বাংলাদেশের কথা আমি বলতেছি, আর চট্টগ্রামের ভিতরে কর্মীর কোনো ধরনের অন্যায় হইলে আমরা কখনো মেনে নিব না। 10,000 মানব অধিকার কর্মী নামে রাস্তায়, আমরা সেই ধরনের একটা ঐক্য গঠন করতে চাই। আমরা সবাই এই ঐক্যতে রাজি আছেন তো? ইয়েস। আমরা ঐক্য ঘোষণা করব, কারণ
একটা মানবাধিকার কর্মী যদি অপমানিত হয় আমরা প্রতিবাদ করব, মানববন্ধন করব, আমরা সংবাদ সম্মেলন করব, আমরা গোটা বিশ্বকে দেখাই দিব যে আমরা মানবাধিকারের কর্মী। এক, দুই নম্বর হচ্ছে এই শুধু মানবাধিকার বাংলাদেশে না, এই বাংলাদেশে মানবাধিকার এখন নাই। এখন বাংলাদেশে যা হচ্ছে সব মানবাধিকার লঙ্ঘন। ওখান থেকে ফিরে আসতে হবে, কোনো মানবাধিকার নাই বাংলাদেশে। আমরা দিনে এখানে মিডিয়ায় দেখতেছি, আমরা যখনই মোবাইল তাহলে এই জিনিসগুলো এখানে যে কেউ একজন যদি এটা দিয়ে একটা খোঁজ করে তাহলে জিনিসটা আসলে দেখতে খারাপ, ঠিক না? তা আমি আপনাদেরকে কিছু কথা বলি। আমার কিছু পরিচয় আছে, যেমন আমি মানবিক কাজ করি, মানবীদের নিয়ে কাজ করি। যেমন আমার পাশে মনে আছে এটা একটা প্রতিষ্ঠাতা, ও প্রতিষ্ঠাতা, আমি একটা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা। তাহলে আমরা মানবাধিকারের কাজ করি কিভাবে বলি? যেমন আমাদের কিছু কিছু সেক্টর থাকে মানবাধিকারের কাজ নিয়ে, যেমন নাসির ভাই কাজ করে, ভাই আছে, উনি আছে, ওনারা রেগুলার এখানে বসে কিছু শ্রমটা দিয়ে যাচ্ছে। আমরা কিন্তু বাইরে কাজটা করতেছি, কারণ এখানে সেক্টরটা একটা না। যেমন কালকে যেমন গত পরশুদিন যে মার্ডারটা হইল, ওটার মামলা আমি নিজে দায়িত্ব করছি। আমরা হয়তো ফেসবুকে দেখতে যেটা পাগল মার্ডার হয়েছে। তাহলে আমি আমার ঘরে রেখে পরে নষ্ট চালাই গেল। আমার কি থাকা আছে? আমার 3টে ব্যবসা প্রতিষ্ঠান, আমার তো ওই সময়টা হয় না। তাহলে আমরা করতেছি কেন? আমার কথাটা হচ্ছে অল্পতে বলে এখন আদান দিয়ে দিচ্ছে। আমাদের কথা হচ্ছে এরকম, যাদের সাথে আমার সাথে ওনারও সমস্যা হতে পারে, উনি আমার সাথে ফেস টু ফেস বলতে পারবে, এই সুযোগ আমাদের কাছে আছে। আমরা অমানবিক না। আমাদের এখানেও যাদের কারো কোনো সমস্যা থাকলে আমাদেরকে বলতে পারেন। আমাদের প্রধান একজন আছে, ওনাকে ডাইরেক্ট কল দিতে পারেন বা মেসেজ দিতে পারেন। তো আজকে যেটা নাসির ভাইয়ের সাথে সমস্যা, সেটা কালকে আমার সাথে এটা গ্যারান্টি কি? তখন আপনি কি করবেন? তো আজকে বিশেষ এই আলোচনাটা হচ্ছে আজকে নাসির ভাইকে নিয়ে হচ্ছে, কাল ওনাকে নিয়ে হতে পারে, কাল ওনাকে নিয়ে হতে পারে। তাহলে আজকে থেকে আমরা ওটা একটু তৈরি করি, যাতে পরবর্তীতে যেন এই ইউকের মাধ্যমে আর কেউ জীবনে সাহস না পায়। যেহেতু আমরা মেয়েদেরকে নিয়ে কাজ করি, এটা যদি মেয়েকে নিয়ে করতে হতো তাহলে আমরা একটা বড় প্রবলেম হতো। মেয়েকে নিয়ে অলরেডি করেই ফেলছি, কারণ ওর সাথে নাসির ভাই সম্পর্কে আমরা জানি। তার মানে আমি নাসির ভাইয়ের ওয়াইফের সাথে চলাফেরা, আমার সাথে কি খারাপ সম্পর্ক? তাহলে আমরা চাইবো আমাদের যে ওটা আছে ওটা করার। আজকের মতো আমি এখানে সমাপ্ত করতেছি। ইনশাল্লাহ এরকম সামনে আরো অনেক রকমের সমস্যা হইতে পারে, কারণ আমরা এখন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ দিশান ভাইকে মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। আমরা যদি একটু বসেই আমাদের প্রোগ্রাম প্রায় শেষের দিকে সমাপনীয় বক্তব্য দেবেন স্যার। আপনারা যদি বসেন তাহলে খুব ভালো হয়, মেলা না থেকে। ধন্যবাদ সবাইকে। কিছু বলো না। আর কারো কোনো বক্তব্য রাখার আছে? তুমি কি বলতে চাও? বলো। এই মুহূর্তে আমাদের মানবাধিকার নেত্রী মোসাম্মদ জেসমিন আক্তারকে বক্তব্য দেওয়ার জন্য জানাচ্ছি। রেশমি হচ্ছে রেশমি প্রধান। রেশমি এখন জন্য সবাই একটা কথা তাহলে সুন্দর লাগছে। উঠেন ওইখানে থেকে কিন্তু ভুল। ওর সাথে লেখা লাগছে, এটা তো সুন্দর লাগছে। পাতাগুলো সুন্দর। আমি একজন মানবাধিকার কর্মী। তারপর হচ্ছে আমার নিজের একটা সংগঠন আছে, গল্প নিয়মিত বাংলাদেশ। বর্তমানে আমি একটা ছোটখাটো ব্যবসায় নামছি, যেটা নাসির ভাইয়ের সাহায্যে আমি নতুন ব্যবসাটা নামছি। আজকে 2 মাস হচ্ছে। কিছু অসুস্থতার কারণে আজকে 1 সপ্তাহ দোকান খুলতে পারতেছি না, কিন্তু আজকে দোকান খোলার পরে নাসির ভাইয়ের কথাই দোকান অফ করে চলে আসা লাগছে। কারণ এটা হচ্ছে একটা মানবিকতা বা ভাই বোনের সম্পর্কে যেটাকে বলে। উনি কালকে আমাকে ফোন ছিল, বোন আমার নামে হচ্ছে, কিন্তু আমি তো এগুলো দেখতেছি। কিন্তু আমরা কি করি, ফেসবুকে কমেন্ট করে ঝগড়া করি না, কারণ ফেসবুকে কমেন্ট করে ঝগড়া করাটা হচ্ছে মূর্খের কাজ। আমরা মূর্খ হলে কিন্তু মূর্খের প্রমাণ দিই না। তারপরে উনি আমাকে ইনবক্সে নক করছিল। আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে আপনার সাথে নাসির ভাই কি সমস্যা? বলছে নাসির ভাই কি করলো, আবার লাগে নাকি তোর ভাতার লাগে? আমার বলতেছে আমি যে উনি আমার লাভার না, আমার ভাতার না। উনি আমাকে বোনের সম্মানটা দিছে, যেটা আপনি বুঝবেন না, আপনি কে সেটা আমাকে বলেন। তারপরে উনি আমাকে কমেন্টে যা তা বলছে, আমি এগুলো করি নি। আমি ঠিক আছে, তোর যদি ক্ষমতা থাকতে আমি ওনাকে খারাপ একটা কথা কমেন্টে বলে ফেলছিলাম, কেউ এটা খারাপভাবে নেবেন না। আমাদের কতটা বাল আছে আমার সামনে এসে ফেলে দেখ। আমি রেশমি কোন বালটা তুই চিনতে পারবো, আমি তো কোন বালটা চিনতে পারি, আমি তোকে দেখাবো। ঠিক আছে, তুই হয়তো আমাকে চিনতে পারোস না। এরকম করে ওনার সাথে আমার সাথে কথা কাটাকাটি হয়েছে। তারপর আমি ওনাকে বললাম
তা আমি ওনাকে এভাবে আমার সাথে মানে ইনবক্সে যা হয়েছে ইনবক্সে কমেন্টে কিছু না, যা হয়েছে ইনবক্সে আছে আমার ফোনটা চেক করে দেখতে পারেন উনি আমাকে কি লিখছে। মানে বিহেভিয়ার এতটা খারাপ ছিল যে উনি যদি শিক্ষিত হয় তাহলে অশিক্ষিত প্রমাণ উনি দিয়ে দিচ্ছে। এমন না যে মুনিয়া ছবি নিয়ে এরকম করছে, উনি তো বল, আমরা তো বল আমাদের সাথে করতে পারতো, ঠিক আছে, কিন্তু আমরা এখানে এতটুকু বলতে পারি নাসির আমাদেরকে বলে সম্মান দিছে। ধন্যবাদ সবাইকে। সবাই যার যার আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। এই মুহূর্তে সমাপনী বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি আজকে সভার সভাপতি এবং আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা তথ্য মানবাধিকার ফাউন্ডেশনের চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি, চট্টগ্রাম জজ কোর্টের সিনিয়র লয়ার অ্যাডভোকেট মোহাম্মদ রুহুল আমিন স্যারকে মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য এবং সমাপনী বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। সবাই সারার জন্য উপস্থিত আজকে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা বাংলাদেশ তথ্য মানবাধিকার ফাউন্ডেশনের এক সাধারণ সভা। তো সাধারণ সভা ফেসবুক ফেক আইডির মাধ্যমে আন্তর্জাতিক তথ্য মানবাধিকার ফাউন্ডেশনের জেলা কমিটির সাধারণ সম্পাদক এর বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সভা। সম্মানিত উপস্থিতিবৃন্দ, ইতিমধ্যেই ফেসবুক ফেক আইডির মাধ্যমে যে তথ্য উদ্দেশ্যমূলক বক্তব্য প্রচার করা হয়েছে তার বিরুদ্ধে আমরা সুস্পষ্ট প্রতিবাদ জানাচ্ছি। যিনি এই বক্তব্য দিয়েছেন হয়তোবা তার কোনো বোধগম্য নেই যে এই তথ্য মানবাধিকার সংগঠনের একজন সভাপতি, একজন অ্যাডভোকেট, সেখানে অন্যায়, অবিচার বা কোনো অপরাধমূলক কাজ সংগঠিত হতে পারে না, কিন্তু এই বিষয়ে তিনি জেনেও যে বক্তব্যটা তিনি দিয়েছেন এটা সম্পূর্ণ তার মূর্খতার পরিচয়। সম্মানিত উপস্থিতিবৃন্দ, তার এই বক্তব্যতে কোথায় কোনো বক্তব্যতে কোনো সুনির্দিষ্ট অভিযোগ আমরা দেখতে পাচ্ছি না যে তিনি কোনো সুনির্দিষ্ট কাউকে যে নির্যাতিত করেছেন, হয়রানি করা হয়েছে, এই ধরনের কোনো বক্তব্য তিনি না দিয়ে গতাকারে একটা বক্তব্য তিনি লিখে যাচ্ছেন। সেটা হলো তার সম্পূর্ণ উদ্দেশ্যমূলক এবং অন্যকে মানহানি করার জন্য। তার এই উদ্দেশ্যমূলক বক্তব্য একটি ফৌজদারি অপরাধ, যা হলো সাইবার ক্রাইমের অপরাধ। আমরা ইতিমধ্যেই তার বিরুদ্ধে আমি নিজে অ্যাডভোকেট হিসাবে মামলা দায়ের করেছি। আমার এই সংগঠনের বিরুদ্ধে তার এই মিথ্যা অপপ্রচার ফেসবুক আইডির মাধ্যমে প্রচার করা এবং আইডি নাম্বার হচ্ছে যে আইডি ফ্রি ফুড শ্রমিক ফেডারেশন এবং অন্যান্য আইডির মাধ্যমে তিনি করেন, এই মিথ্যা তথ্য প্রচার করেন। তার বিরুদ্ধে আমি সাইবার ক্রাইমের মামলা করেছি। মামলা বিজ্ঞ আদালতে পেন্ডিং অবস্থা রয়েছে। আর ইতিমধ্যে আমরা তার বিরুদ্ধে আরও মামলা আমি প্রসিডিংয়ে রাখছি। তাকে এবং তার অঙ্গ সংগঠন এবং তার সহযোগী যারা আছেন সবার বিরুদ্ধে আমি আইনগত স্টেপ নেব। সম্মানিত সুধীমণ্ডলী, তার এই অপপ্রচার এবং অপবাদ সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট এবং ভিত্তিহীন। আমাদের এই সংগঠনে, এই সংস্থায়, এই অফিসে কোনো প্রকার তার উল্লিখিত ঘটনার কোনো ঘটনা ঘটেনি। তিনি শুধু ব্যক্তিগত সত্যতামূলক হিসাবে এই সংবাদটা মিডিয়ার মাধ্যমে এই সংবাদটা প্রচার করেন। এটাতে আপনারা কোনো বিশ্বাস করবেন না। আমরা মানুষের পাশে আছি এবং মানুষের পাশে থাকবো। আইনি সহযোগিতা আমি করব এবং এই সংস্থা তার সর্বদা আর্থিক সহযোগিতা হোক, আইনি সহযোগিতা হোক, সম্পূর্ণ সহযোগিতা করতে বদ্ধপরিকর এবং এই সহযোগিতার ভিতর আমাদের থাকবে সম্পূর্ণ সৎ উদ্দেশ্য। আপনারা তার এই সৎ উদ্দেশ্যকে বিচলিত না হয়ে আমার এই সংস্থায় এসে আপনাদের অভিযোগ এবং অভিযোগগুলি জানাবেন। আমরা যথেষ্ট চেষ্টা করব সমাধান করার জন্যে এবং আইনি সহায়তা দেওয়ার জন্যে। আমরা উপস্থিতি সকল বিন্দু আমাদের এই আজকের এই আহ্বানে আপনারা এসেছেন, আমাদেরকে সহযোগিতা করেছেন। সবাইকে আমার পক্ষ থেকে এবং অত্র সংস্থার পক্ষ থেকে সবাইকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি। সবার কষ্ট যত লাঘব হয় সেই জন্য আমি দোয়া প্রার্থনা করতেছি। আল্লাহ হাফেজ। সবাই এখানে সমাপ্ত করলো। ধন্যবাদ সবাই।
এখানে আরো হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো হ্যাঁ এখন সভা করি আমরা জয় বাংলাদেশ ভিতরে ফ্যান আছে তো ভিতরে এসে বসো বাবু কই বুঝাও বুঝাও তুমি এদিকে আসো না একটু এদিকে আসো তোমার দেখছি চিনো আমারে চিনো এখন যারা তারিখ হ্যাঁ